সকালে উঠে জামা কাপড়গুলো কেচেছি, সব কেচে মেলে দিয়েছি। এখন এক বালতি ভিজানো আছে। আর এই যে এই জঞ্জালগুলো পুড়িয়ে দেওয়ার জন্য দিয়েছিল আমার এখানে ফুচকার আলু সেদ্ধ করতে। তা আজকে রান্নার আলু সেদ্ধ আর ফুচকার আলু সেদ্ধ একসঙ্গে করেছি। উনুন ভর্তি হয়ে গেছে, ইট দিয়ে উনুন তোলা। আর হাঁড়িটার অবস্থা দেখো, দোকান টোকান মুছে এসেছে। এইগুলো ধরিয়ে দিয়ে, উনুনটা ধরিয়ে দিয়ে আমি দোকান মুছতে চলে গেছিলাম। দোকান টোকান মুছি আর ওইভাবে জ্বলতে থাকি। একটু অল্প একটা কাঠ দিয়েছি, দিক দিক করে ওই কাঠ জ্বলছে। আর এই দিক দিয়ে আমি ওই কাগজ জামা কাপড়টা সেটা দিচ্ছি। আর একটা দিন পুড়ালে পরিষ্কার হয়ে যাবে। দেখি তো, ময়ূরী বাবার কাছে পড়ছিল। বাবার কাছে পড়ছিল, কিন্তু পড়াবার দিয়ে এখন দেখো কী করছে। এই ঘরে এসে ফ্যানটা চালিয়েছে। আমি দোকানটা বসে গেছিলাম। এটা কি করছো ময়ূরী? ধ্যান? চোখ খুলে ধ্যান করে নাকি? চোখ খুলে ধ্যান করে? ঠিক আছে, ধ্যান করতে পারো। আর কি করবে? হ্যাঁ, ও কালকে নাটক করতে গেছিল, নাটকের রিয়াকশন করছো তুমি এখন নাকি? ঠিক আছে, আর করতে হবে না। নাও এবার পড়াশোনা শুরু করো দেখি। আমি একটুখানি এসেছি, একটু পড়াশোনা করে নাও। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, দুপুরে আলু ডিম রান্না হবে। আর কুমড়ো রান্না হবে। আজকে ঠাম্মা আসলে ঠাম্মার কাছে রান্না করে নেবো, ঠিক করেছি। ডিমের তরকারি। ঠিক আছে, তুমি নাও বসো। দেখি বই নিয়ে এসো, ওই দোকান দিয়ে বই নিয়ে এসে দেখি। আমি না, ওদের তাহলে পড়তে হবে। ওদের ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ওদের ছুটি দিয়ে দেবো এবার। ওখানে আমি পেপসি কাটবো, ওখানে ছুটি দিয়ে দেবো। সকালে উঠে আরেকটা কাজ করে এসেছিলাম। ছোটো জলটা কারখানা থেকে নিয়ে এসে রেখেছি, বাড়িতে এখন দিয়ে যাইনি, নিয়ে যাবো। ওইদিকে একটা দরকারে গেছিলাম সকাল 5:30টার দিকে। তাই দাদারা দেখলাম খুলেছে গেট, তাই নিয়ে চলে এসছে। দাও, আমি পরে এসে পয়সা দিয়ে যাচ্ছি। তোমার দিতে যেতে হবে একটা দোকানে। যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও, আমার বন্ধু হয়েও। আর অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমার জীবনযাত্রার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মধ্যে। আমি সবসময় ভিডিও বানাতে পারি না। বলো কি হবে? ঠিক আছে, আধার কার্ড নিয়ে এসো। আধার কার্ড নিয়ে এসো। দেখো ওই বইয়ের গায়ে লেখা আছে, হয়তো। বইটা দাও আমাকে, বের করে আমি লিখে নিচ্ছি। দাদু নেই ও দোকানে? তোমার কিসের নাম্বার? ভোটা দাঁড়াতে হবে আবার? না, দেরি হয়নি। আমার ওই কম্পিউটারে একটা কাজ করতে হবে। ঠিক আছে, তুমি নাম্বার বের করতে লাগো। ঠিক আছে। ও কি চিপস নেবে সেটা ঠিক করতে বল, আমি যাচ্ছি। হ্যাঁ, 9674 তো। কত টাকা? 200 টাকা। ওই যে, হ্যাঁ। জেঠুর দেখে এনো তো বাড়ি থেকে। যাও, তোমার দাদু ডেকে নিয়ে এসো। দাদু এসেছে। হ্যাঁ, চলে গেছে। বাবা, ওটা 500 টাকা। 5 দিন দেখিনি। 5 দিন দেখিনি 500 টাকা।
ঠিক আছে, ওটিপি যাবে, বলবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফোন ধরে আছে। রেশন কার্ড। ওই তোমার ফোনের নাম্বারের লাস্টে 4269 তো? 4269 তো তোমার ওই যে নাম্বারটা ওটিপি যায় সেই নাম্বারটার? না না 9437442514। তাহলে C4 দাও, আমি একটু এখানে দেখে নিই আধার নাম্বার, মোবাইল নাম্বার। এই তোমার এই শাশুড়ি মায়ের নাম্বারটা কত? জি 808, এটা আমি বলছি, দাঁড়াও। হ্যাঁ 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 দাঁড়ান আমি বলছি। 08 লাস্টে 087 কার নাম্বার? লাস্টে 087 কার নাম্বার? ওটা আমার শাশুড়ি। এই 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 যে তুমি যে ফোনে ফোন করেছো এই নাম্বারেরই? হ্যাঁ হ্যাঁ ওই তোমার হাতে যে ফোনটা ওই ফোনটা। এই কিন্তু ওটিপি এলো না তো কালকে। আমি তো সেই জন্যই বলছি যে তোমার বৌমার নাম্বার কিনা একবার চেক করে দেখতে। ঠিক আছে, দাও দাও। ওই তো মার নাম্বার ওটা তো ওইটাই তো। ঠিক আছে, দেখি আমি ওটিপি পাঠিয়ে দেখি কি আসছে। তুমি তাহলে রাখো, তুমি তাহলে রাখো, আর যদি আসে আমি তাহলে আর ফোন করছি না। আচ্ছা ঠিক আছে। আমি কালকে 2 দিন ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ও তাও আমি বলেছিলাম 9টা-10টার দিকে আসবে, ওদের সাইট ওই সময় খোলে, তা ওরা। ঠিক আছে, তুমি রাখো, দেখি ওটিপি এসে কিনা দেখি। আচ্ছা। রেশন কার্ড করতে দিয়েছিল, রেশন কার্ডটা রেশন কার্ডটা হয়ে গেছে, কিন্তু কদিন ধরে ডাউনলোড করতে পারছিলাম না, ওটিপি যাচ্ছে না। ওইখানে 2টো নাম্বার, একটা 69 মনে হয় লাস্টে, আর একটা 08 তো যা গেল না 2 দিন ধরে। তাই আজকে বলেছিলাম যে তোমার বৌমাকে ফোন করে আসবে, বৌমা কখন ফ্রি থাকবে, তাই এসে আমাকে ফোন দিয়ে চলে গেছে, বলছে বৌমা ফোন করে নেবে, তুমি ফোন রেখে নাও। ফোন রেখে দিয়েছিলাম, বৌমা এখন ফোন করবে, সকালে এসে রেখে গেছে। দেখি ফোন করে দিই আবার। ওর আধার কার্ড করা একটা নাম্বার দিয়ে আর রেশন কার্ড করা আর একটা নাম্বার দিয়ে, সেই জন্যে কোন নাম্বারে ওটিপি যাবে এই নিয়ে কনফিউশনের মধ্যে ছিলাম। কাল 2 দিন ধরে তো যাচ্ছে না, ও কি বলো? আজকে যদি বা ওটিপি গেল, কিন্তু সে কোথায় গেল আরেকবার চেষ্টা করে দেখি, কি বলছো? ঠাকুরদার এই ছোট্ট ওই মাথার দেখেছে ঠাকুরদা কোথায় ফেলেছে? আমার কি খাবো, তেল মাখবে না তেল মাখবে না, তাহলে? ওই যে কি জানো আগে মাখতো যখন পাল্লা ছিল না তখন কি দিয়ে মাখতো, ওটার একটা ছোট পাল্লা আমি ঠিক করে দিচ্ছি। আরে ছোট ছোট একটা হারিয়ে গেছে। ঠিক আছে,
আমি আরেকবার চেষ্টা করে দেখি রেশন কার্ডটা তুমি যাও তাও ইয়ে করো বই নিয়ে আসতে বললাম তো এই না তাড়াতাড়ি নিয়ে এসো গরম লাগছে খুব মাথার উপরে ফ্যান চললেও ফ্যানটা শব্দই হয় শুধু কালকে ইলেকট্রিক পার্লারে এটা বললো ওই কাকিমা বললো আসলাম কালকে তো মানে নাটক করতে গেছিলাম আমাকে বাড়ি ছিল আমার ওই কাকিমা বললো আমার দি এই তারটা বাস্ট করেছে তাই সকাল হয়েছে বাবা আবার মারতে পারছে না দাড়িপাল্লা দিয়ে দিয়ে মাপা যায় না আর সব ওই 5 টাকা খাবার নিতে আসে 3 টাকার খাবার নিতে আসে তা ইলেকট্রিক পাল্লা না হলেও ওজন করা যায় না কাকা সারাই করে কিন্তু সে চলে গেছে আমি দেখি একবার চেষ্টা করি কী হয় তারপর কাকা আসলে তার জুড়ে নিয়ে বড় করে যাবো না একটু আমি আপাতত এর গায়ে প্লাগটা লাগিয়ে দিই পেপসি কাটতে হবে কাকিমাই কাটে আজকে থেকে একটু হেল্প করে দিতে হবে নাহলে আজকে একদম পেপসি নেই কোনো কিন্তু অল্প কিছু থাকে আমার ঘর দোকানটা আবার নোংরা হয়ে যাচ্ছে বসবো কোথায় এবার আমি ছোট স্ক্রু ড্রাইভারটা কোথায় আবার নিয়ে রেখেছে ওলি একটু ওপরে ঘরে যাবে ওপরে ঘরে ছোট স্ক্রুড্রাইভার আছে একটু নিয়ে আসবে না না পেয়েছি থাক যেতে হবে না সে কেটে গেছে এমনি কাউতারটা পাতলা মতো হয়ে গেছে আবার লাগানো হয়ে গেছে এবার টেস্ট করে দেখি ও বলছে তো কালকে নাকি মেন পুড়ে গেছিল মানে এটা বাস্ট করেছে পুড়ে গেছে গিয়ে মেনটাও পুড়ে গেছে এখন টেস্ট করে দেখি কি হচ্ছে বাবা অন করে দিয়েছি আলো যে চলেছে পাল্লায় আলো এসেছে হ্যাঁ এসেছে আমি তোমাদের দেখাচ্ছি
আমি আর পাল্লা সারাতে পারলাম, পাল্লা ওকে একদম। বাবা পাল্লা ছাড়িয়ে দিয়েছি, কিন্তু তারটা একটু বড় করতে হতো। পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়েছে, তাই ময়ূরী এই ডিম ভাজা দিয়ে ভাত খাবে। পুঁই শাকের চচ্চড়ি তো অল্প খাবে কিনা ঠিক নেই। পুঁই শাকের চচ্চড়ি খাবে, তাই এই পড়ে এসে খেতে দেবো। এবার ডিমে কড়াই বসিয়ে দিয়েছি প্যান। ওর ডিম ভাজাতে শুধু নুন দিয়ে, পেঁয়াজ টাজ দেওয়া যাবে না। নাও বসো, হাত দিয়ে বসো, খেয়ে নাও, আবার স্কুলে নিয়ে যেতে হবে। ড্রয়িং স্কুলে চান করে যেতে হবে না, 12টার দিকে থেকে চলে আসবে তো। আমার 12টার দিকে চাম্পাটি যেতে হবে আমার। হ্যাঁ, এটা দোকানে যেতে হবে তার আনতে। কটার দিকে যাবো? দেখ কটা বাজে দেখো তো, এই ট্রেনটা তোমরা পাও কি না। তাই ঠাকুরদা নিয়ে যাবে, তাহলে আমি আর নিয়ে যাবো না। ও আমার তো আবার গাড়ি সারাতে বললো। কোথায় যাব, কখন কোথায় যাব? ঠিক আছে দেখছি, ভাত খেয়ে নেওয়ার আগে তারপর দেখছি কোথাও যাওয়া যাচ্ছে কিনা। আমার আলুর ডাল রান্না করা হয়ে গেছে, ডিমের আমলেটটা করবো, এবার আলুর ডালে দিয়ে দেবো। আর ময়ূরীর আনতে লেট হবে বলে এই চাউমিনটা ময়ূরীর জন্য করে নিয়ে যাচ্ছি। ওতে বরবটি আলু একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ আমি তেমাতা হয়ে আসবো ভাবছি। বাবার জন্য একটু তরকারি তুলে নিয়ে এসে বাটি করে